নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি সন্ধ্যের থেকেই শুরু করলাম। আর আমাদের আজকে হচ্ছে রাত্রেবেলায় কড়াইশুঁটির কচুরি। তো চলুন আজকে ভিডিওটা এই সন্ধ্যের থেকেই শুরু করি। তো আজকের আবার ভিডিওটা শুরু করলাম সন্ধ্যের থেকেই। আজকে আমাদের রেসিপি হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর আজকের সমস্ত ব্যবস্থা সমস্ত কিছু মানে কর্তাবাবুই করছে। তো আলুর দমের মশলাপত্র বেটে রেখেছে, এইটা মানে কচুরির মশলাটাও করে রেখেছে। আমি ঢুকবো পার্লারে, পার্লার থেকে কাজ করে এসে তারপরে হবে আমাদের কচুরি। আর এইদিকেও প্রচুর বাসন টাসনও পড়ে আছে, সে বাসন মাজারও ব্যবস্থা করতে হবে। আর আমার একটার পর একটা না রোগ লেগেই আছে। প্রথমে ছিল ঠান্ডা লাগা, তারপরে ঘাড়ে ব্যথা, কাল থেকে হয়েছিল পায়ে ব্যথা, আজকে আবার চোখের এখানটা ফুলে গেছে। এখানটা একদম ফুলে গেছে। একটার পর একটা রোগ না আমার লেগেই থাকছে। তো চলো দেখি আবার কর্তাবাবু কি করে। চলো। কি গো, কি রান্না হবে গো? বাবা চুলটা দেখো গো, কুচকুচ করছে, কালো কালো কুচকুচ করছে। কি রান্না করতেছিস আমি কি করে জানি না, সমস্ত কিছু ব্যবস্থা করে বলছি জানি না। কি করছো? দেখলাম তো কড়াইশুঁটি ছাড়ালে। ও মা, আমার হাসলে একটু বন্ধ হয়েছি। আমার তো পার্মানেন্টলি বন্ধ। গুড মর্নিং। আজকে আবার মানে পরের দিন সকালের থেকে ভিডিওটা শুরু করলাম। তো সবাইকে গুড মর্নিং জানাই। আর আমার এখনও চোখের ফোলাটা একটু কমেনি, অনেকটাই আছে। তো বিছানাপত্রগুলো তুলছি, বিছানাটা তুলে নিই। আর ওদিকে তাতানও পড়ে চলে এসছে। আজকে রবিবার হলেও কিছু করার নেই, তাতানের পড়া ছিল। তাতানের আবার পড়া আছে 11টার থেকে। তারপরে একটা জায়গায় আমাদের নেমন্তন্ন বাড়ি আছে, আমি আর তাতান যাব। আমাদের তিনজনেরই নেমন্তন্ন আছে, কিন্তু কর্তাবাবু যাবে না, সে বলছে আমি যাব না। তো আমি আর তাতান যাব নেমন্তন্ন বাড়িতে। তো চলো কাজগুলো করে নিই। কম্বলগুলো তো সমস্ত গুছিয়ে নিয়েছি, এবারে বিছানাটা ঝেড়ে চড়ে নিই। তাতান 3টে চপ দিয়ে মুড়ি খেতে বসে গেছে। তাতান আবার কটার থেকে পড়া রে? আমি নজর দিচ্ছি না। আর তাতানকে আজকে আর বিষাক্ত কচুরি দেওয়া হয়নি। কালকে যে কচুরিটা হয়েছিল, তাতান কেমন খেয়েছিলি কচুরিটা? ভালো, এমনিতে ভালো, একটু বেশি নুন হয়ে গেছিল। আসল তাতান প্রচুর নুন কম খায়, মানে ওর নুন না হলেও অসুবিধে নেই কোনো তরকারিতে, নুনটা খেতে পারে না। তো তাতানের একটা জিনিস, তাতান ওরকম মানে হার্শ ক্রিটিসাইজ করতে পারে না। হ্যাঁ একটু খারাপ হয়েছে, মানে নুনটা একটু বেশি। হ্যাঁ, ওটা আমারও করতে খারাপ লাগে যে এরকম বলে হ্যাঁ ভালোই হয়েছে, একটু নুনটা বেশি। ওই সেই কালকে আমি যেমন তরকারিটা খুব ভালোই হয়েছে খেতে, কিন্তু হলুদের গন্ধ ছাড়ছে। না, আমি তরকারিতে হলুদের গন্ধ পাইনি। না, আমার নাকটা একটু বেশি, তো মানে বন্ধ হলেও তো আমি নাক সত্যি আমার বেশি, একটু মানে নুনটা বেশি হয়েছিল, কিন্তু আমার মনে হয় সকালবেলা অতটা লাগবে না। চা দিয়ে খেলে লাগবে না, তরকারিতেও নুন, তারপরে কচুরিতেও নুন, ওই জন্যই নুনটা বেশি লাগছিল। তো যাই হোক, তোমাকে অন্যদিন আমি ভালো করে একদিন করে খাওয়াবো, টেনশন নেই। মুড়িটা একটা বেরিয়ে আছে, ঢোকা মুড়িটা। তো আমরা এবার চা দিয়ে কালকের কচুরি খেয়ে নেবো। চা কচুরি খেয়ে তারপরে বাকি কাজ, আজকে বিশেষ কাজ কিছুই নেই, আজকে ল্যাদ খাওয়া।
ঘুমও পেয়ে যাচ্ছে আবার, আর পায়ে এত ব্যথা না কি বলবো। ওই সকালবেলা একটু সেক টেক দিলাম, পায়েও কি হয়েছে কি জানি, একটার পর একটা একটার পর একটা একটার পর একটা লেগেই আছে আমার। তো দেখা যাক কতদিন এরকম চলে। তো চলো চাটা আর কচুরিটা খেয়ে নিই। হিও, তো আমরাই বসে গেছি বাসি কচুরি আর চা নিয়ে। তাতান তো এদিকে মুড়ি সাটাচ্ছে। না নুন লাগছে না, ভালোই লাগছে। চা দিয়ে আমরা অতটা আসলে কিছু কি বলতো টাটকা খেতে পছন্দ করি না। টাটকা খেতে আমাদের পেটে সয়ও না, আমাদের বাসি পচা ধসা এগুলো আমাদের বেশি আমাদের পছন্দ। এগুলো বেশি ভালো লাগে। কেননা সেদিন এঁচড়ের ডালনা করেছি, দিনের বেলা খেতে পারি না, এত অখাদ্য লেগেছে, রাত্রিবেলা আবার কেড়ে কেড়ে খেয়েছি। অমৃত। ছুটে মানে মানে পালানো যাচ্ছে না এঁচড় নিয়ে, কে কার পেছনে ছুটবে। মানে এত ভালো রেঁধেছিলাম, কিন্তু সকালে মুখে দিয়ে আর আমরা তো হয়ে গেছি খুদে রাক্ষস যাকে বলে। তরকারি মানে দিক দিয়ে 1 কেজি এঁচড় রাঁধার পরে মনে হচ্ছে মা এতটা এঁচড় কে খাবে, কিভাবে কে। ও মা রাত্রেবেলায় দেখছি শেষ। না না, আমাদের ভাত আর চাল আটার খরচা কম। তরকারির খরচা প্রচুর, আমরা প্রচুর আমাদের যখন তরকারি বলি না খাই। যে 5 কেজিতে মাছ চলে যায়, তখন লোকে অবাক হয়ে যায়, 5 কেজি চালে মাছ চলে যায় তোমাদের? 5 কেজি আর রুটি যদি রাত্রে খাই, সকালে টিফিনও খাই, তাহলে আমাদের ওই 4 কেজি 5 কেজি আনলে আমাদের মাছ কেটে যায়। লোকে অবাক হয়ে যায়। আমাদের তোমাদের 3 তরকারি দিন ছাড়া ছাড়া যাত্রা করে সবজি বাজার করতে হয়। প্রচুর তরকারি লাগে, প্রচুর। যাই হবে বেশি। 6 কেজি আলুর আলু, তরকারি হবে 1 কেজি আলুর 6 তরকারি। কেজি আলু আমরা মোটামুটি 7 দিনে শেষ করি। আলুর তরকারি হলে 1 কেজি আলু। ফুলকপির তরকারি না, আর তাতান অতটা খায় না, ও তো শুধু গ্রেভি দিয়ে টাগনা দিয়ে দিয়ে খেয়ে নেয়। তো চলো এটা খেয়ে নি, কারণ ঠিক স্বাদটা পাচ্ছি না। আমার কর্তাবাবুরও নেমন্তন্ন ছিল, মানে আমাদের 3 জনেরই নেমন্তন্ন ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে বলছে না গো আমার ভালো লাগছে না, আমি যাব না। আসল প্রথম যাবে, তার উপরে শরীরটাও ঠিকঠাক নেই, থাকে না। তো সেই জন্য আমি আর জোর করলাম না, আমি আর তাতান বেরিয়ে পড়লাম আমার বান্ধবীর বাড়িতে। তো চলুন আমার বান্ধবীর বাড়িতে। और ये मेरा बेटा और ये है हम लोगों की मम्मी, कॉमन मम्मी। और नानी कैसी हो, पहचाने? उसको प्यार नहीं किया। उसको प्यार नहीं किया, इसलिए गुस्सा हो रहा है, इसलिए गुस्सा हो रहा है। भाई दादा के आने से अच्छा रहता ना। हाँ यार, वो एंड ऑफ द मोमेंट में बोल रहे हैं नहीं मुझे नहीं आना है, आप लोग जाओ। क्यों? वो थोड़ा सा ना शर्मीला टाइप। मैं वो उसमें हूँ है ना, मुझे शर्म वरम कुछ नहीं है। ये देखो माँ के घर में बेटी को आने के लिए शर्म उसको प्यार चाहिए, शॉर्ट को मुद्दू मुद्दू करना। ओ चो चो क्या अच्छा कर रही ना बस हो गया उसका। अजेंडा मुद्दू शॉर्ट्स क्या हुआ शॉर्ट्स? হাত দে, ওকে আপাই হাত দে না, কিচ্ছু করবে না। ওর একটা চোখ আগে একদম বন্ধ ছিল, এখন তাও খুলে ओ গেছে। छोटा वाला भी मेरा ऑर्डर का है, ओ वो भी नहीं छुएगा, काट देगा तो। नहीं नहीं, ये मतलब ये जब इतना सा लाया था ना, उसी दिन मैं चिन्नी के घर गई थी, हाँ तभी मतलब उसको देखा तो उसका एक आंख पूरा बंद था, अभी तो फिर भी खुल गया थोड़ा। हाँ तो उसका भरोसा ही क्या, काटेगा तो। चलो इसके लिए मेरे पति के लिए अंडा भी बनाई थी, ये देखो
बेचारा कितना काम किया और मतलब अगला मोमेंट में धोखा दे दिया। हाँ कोई बात नहीं, तबीयत ठीक है तो क्या ही कर सकता है। अरे वाह, कितना काम कर रहे हैं मेरे फ्रेंड। আর এই হলো আমার বেস্ট ফ্রেন্ড চিন্নি, এর ভালো নাম সুশীলা। তো আমরা একটুখানি ইয়ার্কি ফাজলামি করছিলাম একটু বেশি, তো ওই জন্যেই না আমি আর ওই কথাগুলো দিতে পারলাম না, ওই জন্যে আমি ভয়েস ওভার দিয়ে দিলাম আর আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। মা ये तो मैं वीडियो कर रही थी। आगे फोटो शाबाश, अच्छे से मैं सिखाई हाँ तुमको। एकदम स्टूडेंट। नहीं यार, कितना सुंदर से तुम गड्ढा बना दे रहे हो। मुझे तो ये गड्ढा ही बनाना नहीं आता। मौका कर लो। बॉक्का कर। इसको बोलते हैं बॉक्का बॉक्का कर लो। पूरा कर दिया इसको। नानी क्या कर दिया? पूरा कर दिया। पुर्र कर दिया। क्या नानी आप क्या पुर्र कर दिए? पूरा कर दिया, लिखता है बैठल को नहीं तो मस्त बनता है। मतलब और थोड़ा थिक होना चाहिए। रहना हाँ, चाहिए। पानी छोड़ दिया प्याज, पूरा हो गया। पुर्र हो गया। हाँ, तेलुगु में पूरा ही नहीं बोलते, मतलब गलत पतला हो गया। वही तो मैं डर गई थी उसको देख के। इसके लिए तैयार हुई आपके? ऐसे तैयार हुई कि मैं डर गई। नंदू कि मैं क्या कम तैयार हो गया ही क्या मैं लौट जाऊं घर, थोड़ा सा बनरा सी साड़ी वाड़ी पहन के आऊं क्या? फिर घर में आके मम्मी को देख के तसल्ली, चलो मम्मी मम्मी नाइटी में है अभी, चलो। हमें तो नाइट में रात चेंज किया। अच्छा मेरे लिए क्या? स्पेशली आपके लिए। मेरे लिए एक साथ इसलिए matching पार्पल। matching। अरे हम लोग सब कुछ मैचिंग है यार। आज पर्पल डे है। पर्पल नहीं है क्या? हाँ। धनुष 9%. জমিয়ে খাবো এবার। ঠিক আছে। ঠিক আছে। আর এই যে আরেকজনের সাথে কথা বলছি, লেহেঙ্গা পরে বসে আছে, তো ওরই পিছনে লাগছিলাম। ও যা সেজে ছিল বাপরে বাপ, আমি তো ভয়ই পেয়ে গেছি ওকে দেখে। আমি কীভাবে জানি প্রচুর হয়তো গেস্ট আছে, আমি তো সাধারণ একটা কুর্তি পরে চলে আসলাম, ঘরে ঢুকতে পারবো কি পারবো না, মানে রীতিমতো না আমার খুব সত্যি ভয় লাগছিল। তো সেটাই বলছিলাম যে সত্যি নন্দু তোকে দেখে না আমার খুব ভয় লাগছিল, তুই যা ড্রেস আপ করেছিস। আর এই যে নন্দু বলছি, এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। বান্ধবীর একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বড় আর ছেলেটা ছোট। আর ছেলেটার সাথেও আপনাদের নিশ্চয়ই পরিচয় করাবো। তো আমরা বসে বসে এই নানা রকমের আনকুট ভানকুট বকে যাচ্ছি আর কি। কর্তাবাবুকেও বারবার সবাই মিস করছিল, সবাই তার কথা জিজ্ঞেস করছিল, খুব মানে মিস করছিল সবাই। তো চলো আমরাও এবার একটু গল্প টল্প করে নিই। সে না খেয়ে যে ভিডিওই করে যাচ্ছে। খাওয়াটা ইম্পর্টেন্ট। তোরটা পাত্রা দেখা, এটা দেখা, খাওয়াটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। ভাত দেখিয়েছি, খাওয়াটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। নন্তু বলেছে না আগে খাবো। ওর ডায়লগটা চিপকালাম। তো এখন ওই 3:30 মতন বাজছে, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। খাওয়া দাওয়া তো সবই খুব সুন্দরই হলো, দারুণ খেয়েছি। আর তাতান তো মানে থাকতেই পারছে না, আর কারণ তাতানের 3:30 বেজে গেছে। এবারে তো ওর মাঠের ডাক পড়ছে না, কারণ পাগল হয়ে যাচ্ছে, ওকে তো মাঠে যেতেই হয়, ও তো ক্রিকেট পাগল, সেটা তো আপনারা জানেনই সবাই। তো সেই কারণেই ও আর একটুও বসতে চাইছিল না, যে ইশারায় বলছে মাম্মাম এবার বাড়ি চলো, মাম্মাম এবার বাড়ি চলো। তো চলুন এবার বাড়ির দিকেই আমরা রওনা দিলাম। এবার বাড়িতে গিয়েই আপনাদের সাথে দেখা হবে, কেমন? খাওয়া দাওয়া করে ঘরেও চলে এসেছি, তাতান চলে গেছে খেলতে। আর এদিকে আসার পরে আমার কর্তাবাবু শুরু করেছে খেতে। ওরও নিমন্ত্রণ ছিল, ও তো যায়নি।
তো ওই যে খাচ্ছে, দেখাচ্ছে, মেয়ে 2 বড়া খাচ্ছে। আমার বান্ধবী যে বড়া ভাত ছিল সেই বড়া খাচ্ছে, দারুণ করেছে, দারুণ। বড়া খাচ্ছে। কারণ যেহেতু আমাদের নেমন্তন্ন ছিল, আমি তো জানি ও যাবে, তো আমি সেই জন্য বিশেষ রান্না বান্না করিনি, কিছুই করিনি। তো তারপরে হঠাৎ করে গেল না, মাথা ধরে ভাবছিল আবার কি রান্না করবো। ওই আর কি, তো যায়নি। তো ওই জন্য খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, তো এখন সে বসে বসে খাচ্ছে। তো চলো তুমি খেয়ে, তো এইগুলো রেখে দিই। আর বিরিয়ানি টিরিয়ানি সমস্ত কিছুই পাঠিয়ে দিয়েছে ওর জন্য গুছিয়ে, কি সুন্দর ডিমও রান্না করেছিল, যেহেতু মাংস খায় না, তো মাটন চিকেন সব রকমই করেছিল। আর ওর জন্যে ডিম করেছিল, এমনকি প্রন বিরিয়ানি করেছিল ওর জন্যে। তো যায়নি, ওদের মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। আর আমাদের সাথে তো সম্পর্কটা খুবই ভালো। তো চলো যাই হোক, এখন একটু শুই। মানে আজকে হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে, মাথাটাও একটু ধরে গেছে। আর আসার সময় কিনেছিলাম একটা ফান্টা, কারণ খুব ফান্টা খেতে ইচ্ছা করছিল। খুব বিশেষ ঠান্ডা ছিল না, হালকা ঠান্ডা, হালকা ঠান্ডাই একটা নিয়ে নিয়েছিলাম ফান্টা। ব্যাটা তো চটপট খেয়ে নিয়েছে, আমার তো একটু সময় লাগে খেতে। আমি কি করছি, একটু একটু করে খাচ্ছি আর কি। বাচ্চাদের মতো খাবে। ওরও 1 ঢোক লাগবে, এইটুকুনি তো এর থেকে আমার ভাগ নিচ্ছে। চলো এবার একটু শুই, আমার পরে দেখা হচ্ছে। মানে দিন দিন মানুষের কত হিংসে, কত আক্রোশ বেড়ে যাচ্ছে, যে মানুষ সেই মানুষের যেহেতু ক্ষতি করতে কোনো রকমভাবে শারীরিকভাবে হয়তো পারছে না, তাই জন্যে সে মানে বাসনকোসন মেজে রাখলে সে বাসনকোসন পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে। হাঁড়ি, প্রেসার কুকার, টিফিন বক্স মানে পুড়ে রীতিমতো ছাই হয়ে গেছে। মানে তার প্রেসার কুকারের আর কোনো অস্তিত্ব নেই। তার মানে কতক্ষণ ধরে জিনিসটা জ্বলেছে একবার ভাবুন। দেখুন অবস্থা, যে মানুষ কতটা আক্রোশে বা কতটা হিংসেতে না থাকলে এই কাজগুলো করতে পারে। এমনকি সামনে দেশলাইয়ের বাক্সটাও পড়ে আছে। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি মানুষকে। তো আপনারা হয়তো ভাবছেন এই জিনিসটা কি আমার সাথে ঘটেছে নাকি। না, আমার সাথে ঘটেনি, আমার খুবই কাছের একজন মানুষের সাথে ঘটেছে। মানে আমি যে সকালে আমার বান্ধবীকে দেখালাম, মানে তার সাথে এটা ঘটেছে। সে তো তার বাপের বাড়িতেই গেছিলো, আপনাদেরকেও তো নিয়ে গেছিলাম দেখাতে যে কত আনন্দ করলাম, কিছু করলাম। ও যখন রাত্রেবেলায় বাড়িতে ফিরে এসছে, আমাকে 9:30 10টার দিকে ফোন করছে যে সুদেশনা তুই ফোনটা খুলে দেখ আমার ঘরের কি অবস্থা। মানে আমি তো রীতিমতো দেখে চমকে গেছি, এটা কি মানে কি করে হলো আর কি করে সম্ভব। মানে ও এটা দেখুন, কেউ খুব চেনা জানা মানুষ না হলে তো এটা হতে পারে না। আর আমি এটা মানে সোশ্যাল মিডিয়াতে দিলাম, আমি ওকে না জিজ্ঞেস করেই দিচ্ছি। তার কারণ যদি যে করে থাকে সেও মানে ওর সম্বন্ধে যেটা হয়েছে সেটা সবাইরও জানার দরকার, যে মানুষ কতটা মানে কি বলবো হিংসা মনে যে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে বা এরকম কাণ্ড ঘটাতে পারে। আমি সেটা আপনাদের সঙ্গেও জানালাম। আর আমার আজকে সত্যি একটু মনটাও খারাপ লাগছে বা মুডটাও খারাপ হয়ে আছে। হয়তো আমি একটু মানে হাসি মুখে থাকি, আজকে আমার এরকমভাবে কথা বেরোচ্ছে, তো সরি, কেউ কিছু মনে করবেন না। আর তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বিশেষ বড় করছি না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। আর একটা কথা বলবো, সবাই সাবধানে থাকবেন আর এইসব লোকেদের থেকে সাবধানে থাকবেন আর জিনিস বাঁচানোরও চেষ্টা করবেন। আর কি বলবো বলুন, আপনাদের কাছে তো দেখালাম যে মানুষ কতটা হিংসেতে থাকলে এরকম কাজ করতে পারে।